بسم الله الرحمن الرحيم. মোহাম্মদ আখতার ফজলুর রহমান হাফিজাহুল্লাহ উনি ওনার বক্তব্য পেশ করবেন। আমরা অতি গুরুত্বের সাথে বক্তব্যগুলি শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ক্লান্ত হয়ে গেল তো? এখন আর বসতে পারবেন তো? কিন্তু বিষয়টা তো গুরুত্বপূর্ণ বিষয়। বক্তারা বলে যে মোবাইলে চার্জ দিতে যে চার্জ ফুল হয়ে যায় তখন চার্জ দিলে হয় না, বলছি সেরকম ফুল চার্জ হয়নি তো। যারা আগে দশে ছিলেন হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, আশা করি ইনশাআল্লাহ আজকের একদিনের কষ্টটা আমাদের জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
المدينة مدينة الملك خالد العسكرية حفر الباطن ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দিনই বৈঠকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করছি সেটি হলেই মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আচ্ছা, পানি যা কিছু লেনদেন একটু মেহরবানি করে সব বন্ধ করে দিবেন। আলোচনা চলাকালীন সকল ধরনের কাজ থেকে একটু বিরত থাকে, না থাকে কোনটা বয়সে। নবী আলাইহিস সালামের ভালোবাসার বিষয়ে আলোচনা। এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করলাম কেন? আলোচনা বুঝে আসতেছে? নবীর ভালোবাসার উপর আলোচনা করার প্রয়োজন মনে করলাম কেন? এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। الله رب العالمين সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি মানুষদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম, যদি হয়ে যায় তাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, এবং তাদের সন্তানাদি, তোমাদের সন্তানাদি। বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, যদি হয়ে যায় তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, এবং তোমাদের বংশধর, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, এবং ওই সমস্ত মাল যা তা তোমরা উপার্জন করো, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ওই সমস্ত ব্যবসা, যেই ব্যবসা মন্দা হওয়া তুমি ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমার পছন্দনীয় বাড়ি। এই সব কিছু, তোমার পিতামাতা, তোমার ভাই বেরাদার, তোমার সন্তানাদি, তোমার স্ত্রীগণ, তোমার বংশধর, তোমার মাল, তোমার ব্যবসা এবং তোমার বাড়ি, এই সবগুলি জিনিস যদি হয়ে যায় তোমার নিকটে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি এগুলি জিনিস তোমাদের নিকটে বেশি মহব্বতের হয়ে যায়, বেশি প্রিয় হয়ে যায়, বলছেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা তখন আল্লাহর আযাবের অপেক্ষা করো। বুঝে আসেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই কাজগুলি তোমার নিকটে পৃথিবীর সকল জিনিসের চাইতে বেশি পছন্দনীয় হতে হবে। সুবহানাল্লাহ।
তোমার বাবা মা চাইতে, তোমার স্ত্রীগণের চাইতে, তোমার দুনিয়ার সকল জিনিসের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আল্লাহর নবীর ভালোবাসার উপর আলোচনার প্রয়োজন এই জন্য, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল জিনিসের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসার হুকুম দিয়েছে। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোরআনের আয়াত সূরা তাওবায় আল্লাহ পাক বললেন যে তোমার দুনিয়ার সকল জিনিসের চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন ব্যক্তি তোমরা কেবলই পরিপূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে তোমার পিতামাতা, তোমার সন্তানাদি এবং সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে। বুঝে আসলো? আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বললেন আল্লাহর নবীকে ভালো না বাসা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। তাহলে ওনাকে ভালোবাসতে হবে দুনিয়ার সকলের চাইতে, পিতা মাতার চাইতে বেশি, সন্তানদের চাইতেও বেশি, এমনকি নিজের জানের চাইতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। এই বিষয়ে আব্দুল্লাহ বিন হিশাম قال তিনি বলেন, কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখিদুন বিয়াদি ওমর ইবনে খাত্তাব। উনি বলছেন যে আমরা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একসঙ্গে অবস্থান করছিলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন। فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي। আল্লাহ নবী যখন ওমরের হাত ধরলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সকল জিনিসের চাইতে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি নয়, আমার নিজের জানের চাইতে বেশি নয়। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسي। ওমর, আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠির ভিতরে আমার জান আছে, তুমি পরিপূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের চাইতেও আমাকে বেশি ভালো না লাগবে। সুবহানাল্লাহ। فقال له عمر فإنه الآن والله لا أنت أحب إلي من نفسي। ওমর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি এখন সাক্ষী দিচ্ছি যে আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসলাম। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر। তো আল্লাহ বললেন, হে ওমর, তুমি এখন পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বেশি বিস্তারিত আলোচনা করার সময় পাওয়া যাবে না। একটি আয়াত পড়েছি, দুটি হাদিস পড়েছি আপনাদের সামনে। এই আয়াত এবং হাদিস আমাদের জন্য ওয়াজিব করে দেয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে দুনিয়ার সকলের চাইতে, এমনকি নিজের জানের চাইতেও। তাহলে এটাতে কারো কোনো বিমত নেই, কোন পৃথিবীর কোন আলেমের বিমত নেই যে আল্লাহ নবীকে সকল জিনিসের চাইতে বেশি ভালোবাসতে। এখন সেই ভালোবাসাটা প্রকাশ করবেন কিভাবে, কেমনি ভালোবাসবেন? কাইফা তুহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে ভালোবাসবেন আল্লাহর নবী? এখন মূল বিষয়, এটা ছিল ভূমিকা। এখন মূল বিষয় সেটা হলে ভালোবাসবো কিভাবে। এখন দেখেন, শরীয়তের যে জিনিসগুলো আমরা আমলের ক্ষেত্রে পেয়ে থাকি, প্রথমত তিন ধরনের। কত ধরনের? সুন্নাত তিন প্রকার। কত প্রকার? মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আমাদের সুন্নাত। আও আমালান, উনি কোন কাজ করেছেন সেটা আমাদের জন্য সুন্নাত। আও তাকদীরান, উনি বলেন নাই, করেন নাই, কিন্তু ওনার সামনে কোন সাহাবী করেছেন সেটা আমাদের সুন্নাত। ঠিক আছে? আল্লাহ নবী বললেন, কি বলেছেন? আউফুল লুহা, বুখারী মুসলিম হাদিস, আউফুল লুহা, তোমরা দাড়িকে মাফ করে দাও।
দাড়িকে মাফ করে দাও। মাফ করা মানে একেবারে ছেড়ে দাও, এখানে কিছু চলবে না, খুবও চলবে না, কিছু চলবে না, একেবারে ছেড়ে দিতে হবে। তাহলে উনি বললেন কি হলো এটা? শুধু সুন্নত নয়, উনি যদি যে কোনো নির্দেশ, আদেশমূলক নির্দেশ দেয় তাহলে সেটা ওয়াজিব হয়ে যায়। উনি বলছেন খালিফুল মুশরিকিন ওয়াল মাজুস, তোমরা মুশরিক এবং মাজুস যারা অগ্নি পূজারী এদের বিরোধিতা করো। মুশরিক কি করে? তারা দাড়ি কেটে ফেলে দেয়, মাজুসি তারাও দাড়ি চেঁচে ফেলে দেয়। খালিফু তোমরা তাদের বিরোধিতা করো। ওয়াফিরুল রুহা ওয়াকাসু শাওয়ারি, মুছটাকে কাটো আর দাড়িটাকে ছেড়ে দাও। তাহলে এটা একদিক দিয়ে সুন্নত, যেহেতু আল্লাহ নবী বলেছেন, এবং বলেছেন যেহেতু আদেশমূলক বিধায় এটা ওয়াজিব। তাহলে বুঝে আসলো, এর একটা সিম্পল উদাহরণ দিলাম। উনি যা বলেছেন সেটা করতে হবে আমাদের। উনি কোন কাজ করেছেন সেটা আমাদের করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন তাওয়াফ করতেছিলেন, তো তাওয়াফে কোথাও শুরু করতে হয় হাজরে আসওয়াদের সামনে থেকে, এবং এক তাওয়াফ যখন হয়ে যাবে আবার সেখানে এসে পাথরকে চুমা দিতে হয়। তো এখন মানুষের অনেক ভিড়, চুমা দেওয়া সম্ভব হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চুমা দিতে যাচ্ছিলেন, তখন অনেকেই ধারণা করে যে এই পাথর মানুষের গুনাহ কেটে দেবে। তো ওমর বললেন, ইয়া হাজার ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তানফা'ু ওয়া লা তাদুর লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাব্বিরুকা মা কাব্বালতুকা। পাথর, আমি জানি তুমি একটা পাথর। লা তানফা'ু ওয়া লা তাদুর, তুমি কারো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। এটা হলো ঈমান। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি কারো উপকার করতে পারবে না, অপকার করতে পারবে না। ওমর বললেন যে তুমি একটা পাথর, তোমার কোনো শক্তি নেই, কিন্তু তারপরেও আমি তোমাকে চুমা দিব। কেন দিব? লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাব্বিরুকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহর নবীকে চুমা দিতে না দেখতাম তাহলে আমি চুমা দিতাম না। তাহলে যেহেতু তাওয়াফ করার সময় আল্লাহর নবী চুমা দিতেন, আর আমিও এই জন্য চুমা দিব সুন্নাত। কথা বুঝতে পারলাম? উদাহরণ যদি এই দিয়ে সারা রাত পড়ে ওটা উদাহরণ শেষ হবে না, একটা করে উদাহরণ দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। সাহাবায়ে কেরাম ফজরের সালাত জামাতের সাথে করতেন। আজকে আপনাদের বিষয়ে, আমাদের বিষয়ে ইসলামিক সেন্টারের যিনি মুদির এবং আরো কয়েকজন ভাই আমাকে বললেন যে তোমার এই দেশের ভাইদেরকে একটু নামাজ, বিশেষ করে ফজরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আল্লাহ বলছেন, লাইসা সালাতুন আফকালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাওয়ান। আল্লাহ বললেন, মানুষেরা যদি জানতো, বলছে মানুষের জন্য, মুনাফিকের জন্য সবচেয়ে বড় ভারী নামাজ হলো ইশা এবং ফজর। মুনাফিকের জন্য সবচেয়ে ভারী নামাজ কি? ইশা এবং আল্লাহ বলেন যে তারা, মানুষেরা যদি জানতো যে এই ফজর এবং ইশার নামাজে কত লাভ, লাআতাউহুমা ওয়ালাউ হাওয়ান, তারা যদি পায়ে হেঁটে না আসতেও পারত, তারা হামাগুড়ি পেড়ে, হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে আসতো ফজরের সালাত এবং ইশার সালাত আদায় করার জন্য। তাহলে হে মুসলিম ভাই, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকা যায় না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাক, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কি করলো? আশরাক, শিরক করলো। মুসলমান থাকা যায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফজরের সালাতে ইমামতি করলেন, আর সাহাবায়ে কেরাম আগে এসে সুন্নাত পড়ে দিতেন। একজন সাহাবী একদিন এমন হলো যে সে সুন্নাত পড়তে পারে নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পর দেখলেন যে একজন সাহাবী দাঁড়িয়ে আবার নামাজ পড়ছে। তো আল্লাহ নবী বললেন, ইয়া রাজুল হাল তুসাল্লিল ফজর মাররাতাইন, হে ব্যক্তি তুমি কি ফজর দুইবার পড়ছো নাকি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি ফজরের সালাত 2 বার পড়ছি না, আসলে ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত ছিল সেটা আমি করতে পারি নাই, সেটা আমি নামাজের পর আদায় করছি। উত্তর পাওয়ার পর আল্লাহ নবী চুপ থাকলেন। তাহলে আল্লাহ নবী নিয়মিত ফজরের সুন্নত কবে করতেন? আগে। এক সাহাবী একদিন পরে পড়লেন, উনি নিষেধ করলেন না, ওনার সামনে কাজ হলো উনি চুপ থাকেন। এটার নাম হলো হাদিসে তাকরিরি। ওনার সামনে একটা কাজ যদি হয় উনি নিষেধ না করলেন সেটাও সুন্নত। বুঝতে পারলাম? 3টা জিনিস বুঝছেন সুন্নত কাকে বলে। চতুর্থ জিনিস, এটা যদি না থাকে তাহলে 3টাই বাতিল। আকিদায় বুঝতে হবে আজকে দর্শে। চতুর্থ জিনিস, এটা যদি না থাকে তাহলে 3টা কোনো কার্যকরী হবে না। চতুর্থ হলো এই যে কিভাবে পদ্ধতি। ঠিক আছে, আল্লাহ নবী বলেছেন তাই করব, কিন্তু কিভাবে করব এটাও তার কাছে নিতে হবে। আল্লাহ নবী করেছেন আমি তাই করব, কিন্তু কিভাবে করব এটাও তার কাছে শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন নামাজ সালাত পড়া, আদায় করা, নামাজ পড়া আল্লাহ নবী নিজে পড়েছেন, পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। কিন্তু আপনি যদি মনে করেন শুধু ওঠা বসার নামে নামাজ, আমার কি দেখেন, আপনি যদি মনে করেন যে ওঠা বসার নামে নামাজ, তাহলে এটা ভুল হবে। নামাজ কিভাবে পড়বো এটা কার কাছে শিখতে হবে? বলে কার কাছে শিখতে হবে? তাহলে এতটুকু বোঝার পর আমরা জানলাম যে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুকুম দিয়েছেন যেন আমরা আল্লাহ নবীকে দুনিয়ার সকল জিনিসের বেশি ভালোবাসি। চতুর্থ জিনিস সেটা হলো কি, কিভাবে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো। আচ্ছা, কিভাবে ভালোবাসবো, এইখানে যে এক শ্রেণীর মুসলমান তারা নবীকে অনেক বেশি ভালোবাসে। কত ভালোবাসে? কি বলছে? जो था आसमां पे खुदा बनकर उतर पड़े जमीन पे मुस्तफा बनकर। তারা বলছে নবীকে ভালোবাসার দোহাই দিয়ে এত বেশি ভালোবাসে, তারা বলছে যে উনি তো ছিলেন আসমানের রব হিসাবে, কিন্তু যখন জমিনে আসেন তখন মুস্তফা হিসেবে আসেন। কি বলবেন? নাউজুবিল্লাহ। কি বলবেন? একজন উর্দু কবি, এটা কোন সাধারণ কবি নয়, কে সে? আহমদ রেজা খাঁ বেরেলভি, বেরেলভি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি বললেন উর্দু ভাষায়, লাম ইয়াতি নাযীরুকা ফি নাজরিন মিসলে তু নশুদ পয়দা জানা। البحر علا والموج طغى من بكس طوفانه शरबा। من धारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना। কি বলবেন? কি বলবেন? নাউজুবিল্লাহ। সে বলছে আল বাহরু উলা ওয়াল মাওজু তাগা মান বেকাসু তুফানুহু শারাবা। বলছেন সমুদ্রে তুফান হয়েছে, ঢেউ চলছে, আমি একজন নাদান অসহায়, তুমি নবী, তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার না করো তাহলে ধ্বংস হয়ে যাবো। নাউজুবিল্লাহ। সূরা লোকমান আল্লাহ বলেছেন ওয়াইদা বাশিরাহুম মাওজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহর নবীর যুগে যারা মুশরিক ছিল তারা যখন সফর করত সমুদ্রে, আর তখন যখন তুফান উঠত তখন মুখলিসিন লাহুদ্দিন, খালিস আল্লাহকে তারা ডাকত। তো সেই যুগের মুশরিক বিপদের সময় আল্লাহকে ডাকত, আর আজকাল যুগের নবীর ইশক দাবিকারী, নবীর মহব্বতের দোহাই দিয়ে তারা নবীর ভালোবাসাকে প্রকাশ করছে এই বাক্য দিয়ে যে উঠা দো পর্দা দেখা দো চেহারা। তারা বলে পর্দা উঠাও। কোথা থেকে? ইন্ডিয়া থেকে বলছে, পাকিস্তান থেকে বলছে পর্দা উঠাও,
দেখা দো চেহারা নূরে বাড়ি হিজাবু মে হে, বলছে তোমার চেহারা দেখাও। ওখান থেকে চাইছে যে এই জমিনের পর্দা তুমি হেরিয়ে দাও। বাংলাদেশ ভারত থেকে মদিনার দূরত্ব, এই জমিনের পর্দাকে সরিয়ে দিয়ে হে নবী তুমি তোমার দিদার দেখিয়ে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দিদার, আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল ইয়াকদাতি। যে ব্যক্তি আমাকে ঘুমে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে জীবন দশায় দেখেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীকে জীবন দশায় দেখলে তার মর্যাদা কি হয়ে যায়? সাহাবীর মর্যাদা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি স্বপ্নে তাকে দেখে তাহলে তার জন্য এত বড় ফজিলত। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমার আকৃতি শয়তান ধরতে পারে না। দলিল সব ঠিক আছে, দলিল সব ঠিক আছে, কিন্তু আজ বহু মুসলমান দাবি করে যে রাসূলকে দেখেছি স্বপ্নে। শুধু তাই নয়, আর এই স্বপ্নের দোহায় যে কত কিছু চালাচ্ছে জানেন? বাংলাদেশে নয়, সারা ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ব্যক্তি রেখে আল্লাহ নবী কবর থেকে উঠে যে সেখানে দিয়ে দিয়েছে। ইসলামের বড় একটি দল আজকে সারা বিশ্বের সবচেয়ে বেশি তারা সমবেত হয়ে তারা নিজের নবীর ভালোবাসাকে প্রকাশ করতে চায়। তারাও তাদের এই তরিকা পেয়েছে স্বপ্নের মাধ্যমে। ঠিক আছে, আল্লাহ নবী কাউকে স্বপ্নে দেখার তৌফিক দান করে, তার জন্য বড় সৌভাগ্য। কিন্তু আমি কেমনি বলবো যে আমি যাকে স্বপ্নে দেখলাম ইনি আল্লাহ নবী? আপনি যদি আখতারকে কোনোদিন না দেখেন, আর সাইফুল ভাই যদি বলে ওনার দাড়ি এরকম, ওনার চুল এরকম, উনি দেখতে এরকম এরকম এরকম, আর যদি বাস্তবে প্রত্যেকে একটা ধারণা হবে হয়তো এরকম দেখি, আর আপনি স্বপ্ন দেখে আপনার যে ধারণা সেটা আমাকে দেখবেন দেখি, কিন্তু বাস্তবে আমাকে না দেখা পর্যন্ত দেখার সম্ভাবনা খুবই কম। আর যদি বাস্তবে আল্লাহ আপনাকে দেখাও দেয়, আপনি গ্যারান্টি সহকারে বলতে পারবেন না যে আমি আখতারকে দেখেছি। নাকি ভুল বললাম? হ্যাঁ, আপনার কি করতে হবে? আল্লাহ বললেন যদি কোনো ভালো কেউ স্বপ্ন দেখে তাহলে সেটা একান্ত সে যাকে মহব্বত করে তাকে বলবে, অন্য কাউকে বলবে না। আর খারাপ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে তার বিধান হলো এই যে খারাপ স্বপ্ন দেখার পর তিনবার বাম দিকে থুতা পাঠাতে হবে, আউযুবিল্লাহ পড়ে, এবং যেই কাজে শুয়ে আছে এই কাজটাকে পরিবর্তন করতে হবে, এবং সেই স্বপ্নের বিষয়ে কাউকে বলা যাবে না। বললে সেটা ঘটে যাবে। জিনিসটা কিন্তু আপনাদের দরকার, মনে রাখেন। তাহলে বুঝে আসলো যে স্বপ্ন ভালো হয় মন্দ হয়। স্বপ্ন হয় তিনটা হবে, আল্লাহর পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে, এবং নিজের ধারণার ভিত্তিতে স্বপ্ন আসে। তাহলে আমার স্বপ্ন কোনটা আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের পক্ষ থেকে? শয়তানকে এটা পারে না যে সুন্দর, আমি মনে করছি যে নবী মনে হয় হবে পাগড়ি বাঁধা, নবী মনে হয় জুব্বা পরা অবস্থায় হবে, নবী সাল্লাল্লাহু মনে হয় এরকম হবে। তো আপনি স্বপ্ন দেখেছেন একজন ভালো মানুষ, সুন্দর মানুষ, ধবধবে চেহারাওয়ালা, তাকে স্বপ্ন দেখেছেন এবং পরের দিন বলে যায় আল্লাহ নবীকে দেখেছি। কি বললেন? আল্লাহ নবীকে দেখেছি। তাহলে এরকম গ্যারান্টি আছে? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছে যে এই মাঝখানের ব্যবধানটাকে সরায় দিয়ে আল্লাহ নবী আপনাকে নিজে আমাকে দিদার করাও। তাহলে তারাও এটা নবীর ভালোবাসা কি করে দাবি করে। যারা নবীর ভালোবাসার দাবি করে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারাও যারা বলে নবী না এলে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার। নাকি ভুল বলছি আমি? এটার একটা আরবি বাক্য আছে, সেটা হলো এই লাউলা খালাকতুকা মা খালাকতুল আফলাক। বলছেন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে মা খালাকতুল আফলাক, আমি পৃথিবী সৃষ্টি করতাম না, যদি আসমানকে সৃষ্টি করতাম না। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক বলছেন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, জমিন আসমানকে সৃষ্টি করতাম না। তাহলে এই হাদিস সম্পর্কে, হাদিস তো ঠিক আছে, দলিল ঠিক আছে, আপনাকে যদি আরবিতে হাদিস শুনিয়ে দেয় তো আপনি তো মানে নেবেন, উপায় নেই। কিন্তু এই হাদিসটা যদি ওই আপনার মাগরিবের পর আলোচনায় ফিরে আসুন, আমাকে এটাকে যাচাই করতে হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যে এটা কতটুকু সঠিক। এই বিষয়ে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে এটা হাদিসই নয়, এটা কি নয়? হাদিসই নয়। আর ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ
এটাকে ওনার একটি কিতাব আছে, কিতাবুল মওযুআত। সেখানে যত বানাওয়াট হাদিস আছে, অর্থাৎ আল্লাহ নবীর হাদিস নয়, মানুষেরা বানায়া হাদিস বলে চালু করে দিয়েছে, এগুলো সব একত্রিত করেছে। তার ভিতরে এটাও উনি বলছেন এটাও মানুষের বানানো হাদিস। ঠিক আছে, তাহলে অনেকে ওনাকে মহব্বতের দাবি করতে যে এ কথা বলতেও দ্বিধাবোধ করে না যে আল্লাহ পাক ওনার জন্যই পৃথিবী আসমানকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে কি আল্লাহ পাক কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানবদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। তাহলে এই আয়াত ওই হাদিসের কি আসলো? সংঘর্ষে চলে আসলো। আয়াত মানলে সেটা মানা যাবে না। কিছু মানুষেরা আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে তারা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে এই পর্যন্ত দাবি করেছে যে উনি আসমানে আল্লাহ ছিলেন, জমিনে মোস্তফা হিসেবে আসলেন। আরো আশ্চর্য হয়ে যাবে, এগুলি মানতে বাধ্য আপনারা। ভারতবর্ষ থেকে, সেটা পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া বা এগুলি দেশ থেকে যে কোরআনটা ছাপানো হয়, কোরআনের শুরুতে আল্লাহর 99 নাম আছে। আল্লাহ নবী বলেছেন ইন্না লিল্লাহি মিআতা ইসমান, আল্লাহর জন্য 100টি নাম আছে। 99 ইসমান ইল্লা ওয়াহিদ, একটা ছাড়া 100, মানে 99টি আল্লাহর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99টি নাম সে মুখস্থ করবে, অর্থ সহকারে জানবে এবং আমল করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যে 99টি আছে তা নয়, অনেক আছে, কিন্তু 99টি নাম যদি কেউ মুখস্থ করে অর্থ সব বুঝে এবং তার উপর আমল করে, তাহলে তার জান্নাতে যাওয়ার এটা একটি বড় ওসিলা হয়ে যাবে। তাহলে আল্লাহর যে 99টি নাম আছে এটা হাদিস থেকে প্রমাণিত, যার জন্য কোরআনের ডান পাশে আল্লাহ খালিক, রাজ্জাক, হাকিম, আলিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো। তাহলে এই ডান পাশে যে আল্লাহ 99টি নাম আছে, ঠিক কোরআনের শেষের অংশে যে সেখানে দেখবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা ভালোবাসতে বাড়াবাড়ি করতে যে ওনার জন্য 99 নামটা বের করে নিয়েছে। নাউযুবিল্লাহ। এখানে 99, এখানেও 99। বাড়িতে, দোকানে, বাসে ইয়া আল্লাহ যেখানে আছে, ইয়া মুহাম্মদ সেখানে ওখানে আছে। ইয়া আল্লাহর অর্থ কি? হে আল্লাহ তুমি মদদ করো। আর ইয়া মুহাম্মদের অর্থ হলো হে মুহাম্মদ তুমি কি করো? মদদ করো। তাহলে যারা এই ইয়া মুহাম্মদ নামটাকে লটকায়েছে, তারা কেন লটকায়েছে? তারা মনে করে যে আল্লাহ নবীকে তারা বেশি ভালোবাসে। আর সেটা হলো এই, আমি খেয়াল করলাম যে যখন আযান হচ্ছিল, যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন অনেকেই জবাব দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না, কি বলতে হবে? আল্লাহ বলেছেন ইযা সামি'তুল মুআদ্দিন আযান ফাকুলু কামা ইয়াকুলুল মুআদ্দিন। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তোমরাও তাই বলো যা মুয়াজ্জিন বলে। তবে হাইয়াল সালাহ আর হাইয়াল আল ফালাহ বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলুন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি কি বল, যেই ব্যক্তি আমার নাম শোনে কিন্তু আমার প্রতি দরুদ পাঠ করে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূলের প্রতি রহম প্রেরণ করেন, দয়া করেন। ফেরেশতাগণ আল্লাহ নবীর জন্য ক্ষমা চান, তোমরাও আল্লাহ নবীর প্রতি দরুদ পেশ করো। আল্লাহ হুকুম দিচ্ছেন আল্লাহ নবীর প্রতি দরুদ পেশ করো। আল্লাহ বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক তাকে 10টি রহমত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বলছেন যে তোমরা আমার নাম শুনে কি করো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, তোমরা আল্লাহর প্রতি দরুদ পেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ নবী যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করে পেশ করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন। কিন্তু কিছু মানুষ তারা নবীকে ভালোবাসা দোহাই দিয়ে তারা কি করে, তারা এই নিজের আঙ্গুলটাকে চুমো দিয়ে আবার লাগায়। এটা কি দেখেছেন কোথাও? এটা আমাদের দেশে আমাদের এলাকায় কম দেখা গেলেও আমি ভারতে ছিলাম 2 বছর, পাকিস্তানে করেছি 6 বছর, আমার এই সব ঘাটের বাড়ি করা আছে, ঠিক আছে? তো সেখানে দেখবেন শুধু তাই নয়, আরো অনেক কিছু করে না। নামাজের পর আল্লাহ বলেছেন যে তাকবীর ওয়া তাসলিয়াত, তাহরিম ওয়া তাকবীর, তাহলিল ওয়া তাসলিম। নামাজ শুরু হয় তাকবীর থেকে, সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায়। কিন্তু তাদের নামাজ শেষ হয় না, তারা নামাজ পড়ে কিবলামুখী হয়ে। আর যারা যে ইশকে নবীর দাবি করে তারা নামাজের পর আবার একটু ডান দিকে ঘুরে আরেক দিকে দাঁড়িয়ে তারা কি পড়ে, বোঝেন নাই? এরাও একজন ইশকে দাবি। তো যারা নাকি নবীর ভালোবাসতে হবে, যে আগে শুনলেন ভালোবাসতে হবে, কিন্তু ভালোটা কেমনে বাসবেন? তাই আপনাদেরকে বুঝাচ্ছি যে এক শ্রেণীর মানুষ আছে তারা নবীকে ভালোবাসতে গিয়ে কিভাবে ভালোবাসবে এটা কোরআন হাদিস থেকে নেয় নাই, বরং তারা যেমন ভাবে মন চায় সেভাবে তার ভালোবাসা প্রকাশ ঘটায়। তো কেউ ভালোবাসতেছে তার নাম শুনে হাতে চুমো দিয়ে সেটাকে চোখে লাগায়, শুধু ভালোবাসাই প্রকাশ করে না, তাদের ভালোবাসার থিওরিতে যারা এই কাজগুলি করে না তারা মুসলমান না। আরো কি করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী উদযাপন করে এবং ঈদে মিলাদুন নবী তারা মানায়। আর ঈদে মিলাদুন নবী যারা মানায় তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, আর যারা মিলাদ পড়ে না তারা নবীকে ভালোবাসে না, তারা মুসলমান নয়। দলিল কি দিবে? দলিল ওই আগের 3টা আয়াত যেটা পড়েছি, হাদিস যেটা বলছি, এটাই দলিল। দলিল আমাদের ঠিক আছে যে নবীকে ভালোবাসতে হবে, তোমাকে ভালোবাসিস না, নবীর প্রতি দরুদ পেশ করো না, নবীর মিলাদ করো না, তাহলে তারা এইভাবে ভালোবাসা প্রকাশ করে। আজকের আলোচনায় আমরা এগুলি দেখব যে আল্লাহ নবীকে তারা ভালোবাসার দাবি করে এগুলি দিয়ে, আর আমরা ভালোবাসার দাবি করি কি দিয়ে। এটা আজকে দুটো আমরা কোরআন হাদিস ভিত্তিক যাচাই করে দেখব, ঠিক আছে? যে তাদের এই দাবি কতটুকু কোরআন হাদিস সাপোর্ট করে, আর আমরা যেটা আল্লাহ নবীকে ভালোবাসি এবং ইনশাআল্লাহ দুনিয়ার সকল জিনিসটাকে ভালোবাসবো, সেটাকে আমরা কিভাবে প্রমাণ করব। এই বিষয়ে আমরা যদি কোরআন এবং হাদিস যদি রিসার্চ করি, তাহলে ওনার জীবন দশায় এবং ওনার মৃত্যুর পর ওনাকে ভালোবাসার যেটা মাপকাঠি হবে সেটা হলে যে আপনি সত্যি যদি আল্লাহ নবীকে দুনিয়ার সকলের চাইতে ভালোবাসার দাবি করেন, তাহলে আপনার প্রথম কাজ হলে আল ঈমান বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কোন ব্যক্তি তার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে দুনিয়া ভর যদি মুখের দাবি সে প্রকাশ করে, তাহলে তার এই ভালোবাসার কোনো মূল্য নেই। প্রথম কাজ হলে কোরআন হাদিসের দৃষ্টিতে যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আরকানুল ঈমান কতটা? ঈমানের রুকন কয়টি? 6টি। তার ভিতরে এটাও একটি যে তুমিনা বিল্লাহি ওয়া রুসুলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তাহলে কোরআন থেকে হাদিস থেকে আমরা দলিল পেলাম যে আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয় জিনিস সেটা হলে তাসদীকু বিমা জাআ বিহি, উনি যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সেটা আমাদেরকে নির্দ্বিধায় সেটাকে গ্রহণ করতে হবে। উনি যে শরীয়ত নিয়ে আসছেন সেই শরীয়তটা আমাদেরকে মানতে হবে। উনি কি নিয়ে আসছেন? গত দর্শে শুনেছেন কোরআন এবং হাদিস। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। আল্লাহ বলেছেন আনা উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলের বাণী। তোমরা এই দুটাকে যদি শক্ত করে ধরো তাহলে তোমাদেরকে কেউই পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে বুঝে আসলো যে আল্লাহর নবীকে প্রকৃত ভালোবাসতে গেলে তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং উনি যে শরীয়তটি নিয়ে আসছে সেটাও আমাদেরকে নির্দ্বিধায় মানতে হবে। কথা বুঝে আসলো? তৃতীয় নম্বর সেটা হলো এই, আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে আগে বাড়িও না, আগে বাড়ো না। আল্লাহ এবং তার রাসূলের চাইতে আগে বাড়ার অর্থ হলো এই, বলছেন যে তুমি কোরআন এবং হাদিসের বাইরে তুমি যেও না। আল্লাহ এবং তার রাসূলের আগে না বাড়ার অর্থ নেই কোরআন এবং হাদিসে যা বলেছে এটাকে ওভারটেক করে অন্য কোনো কাজ করো না। বুঝে আসলো? তাহলে 3 নম্বর হলে আল্লাহ নবীকে ভালোবাসতে হলে ওনাকে ওভারটেক করে কোনো কাজ করা যাবে না। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে দুনিয়ার মানুষ সকল, তিনি যদি জীবিত থাকেন তাহলে তিনি বসা অবস্থায় তিনার আওয়াজের চাইতে বড় আওয়াজে কথা বলা, উঁচু আওয়াজে কথা বলা যাবে না। এটা বেয়াদবি। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কেউ যদি ওনার উপস্থিতিতে ওনার চাইতে বড় কণ্ঠে কেউ কথা বলে তাহলে তার ক্ষতি হলেই তার আমল সব নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তো বুঝতেও পারবে না। তাহলে ওনার ভালোবাসার মাপকাঠি এটাও যে ওনার প্রতি ঈমান নিয়ে আসতে হবে, ওনার শরীয়তকে মানতে হবে, ওনার আগে বাড়া যাবে না, ওনার চেয়ে উঁচু গলায় কথা বলা। আচ্ছা, ওনার চেয়ে আগে বাড়া যাবে না, ওনার চেয়ে উঁচু গলায় কথা বলা যাবে না, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো এই যে আমার সামনে যদি কোরআনের আয়াত আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমার সামনে সিদ্ধান্ত আসে, তাহলে সেটাকে অন্য কোন কারণে প্রত্যাখ্যান করা যাবে না। এর একটা উদাহরণকে বলে এই যে আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা, বুখারী হাদিস, তিনি বললেন ওনার একটা বন্ধু বসে থেকে হাতে একটা ছোট্ট কাঙ্করি নিয়ে, পাথর নিয়ে এভাবে সে খেলা করতেছিল। তো আব্দুল্লাহ বিন মুগাফফাল তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাতে পাথর রেখে মারতে নিষেধ করেছেন। তো তার বন্ধু বলছে যে এটা যেটা করছি এতে কি ক্ষতি বলেন? এটা দ্বারা কি কারো শত্রুকে হত্যা করা যাবে, কারো কোনো ক্ষতি করা যাবে? হয়তো চোখে গেলে চোখের ক্ষতি হবে, তেমন কোনো ক্ষতি নেই তো। তো আব্দুল্লাহ বিন মুগাফফাল তিনি বললেন যে আমি তোকে রাসূলের হাদিস শোনালাম যে আল্লাহ নবী নিষেধ করেছে, বাস। তোর ঈমানের দাবি ছিল যে হাদিস শোনার সাথে সাথে পাথরটাকে হাত থেকে ফেলে দিবে, কিন্তু তুমি এটা না করে তুমি তোমার চুক্তি আমার সামনে পেশ করছো। বলছেন লা উকাল্লিমুকা আবাদান, তুই যদি আল্লাহর কাছে তওবা না করিস আমি আজকে থেকে তোর বন্ধু তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। এটা হলো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়া যাবে না। আব্দুল্লাহ বিন ওমর, তিনি কে? ওমরের ছেলে। কে এটা? ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর। হাদিসের যারা পণ্ডিত, সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। আর দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ, তোমরা নিষেধ করো না নিসা মহিলাদেরকে আল মাসাজিদ, মসজিদে যাওয়া থেকে মহিলাদেরকে নিষেধ করো না। অর্থাৎ পুরুষেরা যেরকম মসজিদে যে সালাত আদায় করতে পারবে, মহিলারাও যদি মসজিদে যেতে চায় তোমরা নিষেধ করো না। জুমার নামাজ হোক, ঈদের সালাত হোক, 5 ওয়াক্ত সালাত হোক, এরা যদি যেতে চায় নিষেধ। ঈদের সালাতে যেমন আল্লাহ নবী খুব জটিল ভাবে নির্দেশ দিয়েছেন যে তোমরা অবশ্যই তোমাদের মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাও। বলছে কারো যদি পর্দা না থাকে তাহলে আর ঝোড়া পর্দার ভিতরে যে ঢুকে তারপরে যাবে, এবং ঋতু অবস্থায় যদি কোনো মহিলা থাকে তারপরেও সে ঈদগাহে যাবে, তবে নামাজ পড়বে না 14 বছর বেশি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারাও মসজিদে আসতো নামাজ পড়তে। তো আল্লাহ নবী যা করেছেন সেটা সুন্নাত, এটা কেমন পর্যন্ত খোলা থাকবে। তো আব্দুল্লাহ বিন ওমর যখন হাদিসটি বলেছে যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, তখন তার ছেলে হেলাল তিনি বলছেন যে আমি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করবো। কেন নিষেধ করবো? বলছেন যুগ পরিবর্তন হয়ে গেছে, এখন ফেতনার যুগ, এই বিষয়ে মসজিদে যাওয়া ঠিক না। আব্দুল্লাহ বিন ওমর বললেন যে আমি তোকে বলছি আল্লাহর নবীর হাদিস, আর সেখানে তুই নিজের মন্তব্য হাদিসের সামনে নিয়ে আসিস। বলছেন আব্দুল্লাহ বিন ওমর তার ছেলের সঙ্গে মৃত্যু পর্যন্ত কথা বলেন।
কথা বুঝতে পারি না, মৃত্যু পর্যন্ত কথা বলে নাই যে আমি একটা হাদিস তোকে বললাম, এই হাদিসের সামনে তুই এই অপব্যাখ্যা দিলি, তাহলে এর তোকে মৃত্যু পর্যন্ত শোনার কথা বলবো না। এর অর্থ হলে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে আদর্শ রয়ে গেছে কোরআন এবং হাদিসের অকাট্য দলিল পাওয়ার পর এর সামনে কোনো মন্তব্য করা, এটা হলো চলবে না। আচ্ছা, এরপরে নবীর ভালোবাসা যদি সত্যিকারে আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস শুনলেন, যে ওনার প্রতি যদি সত্যি ভালোবাসার দাবি থাকে, তাহলে বেশি বেশি তার প্রতি দরুদ পাঠ করতে হবে। আর দরুদটা পাঠ করবেন, আপনি ইচ্ছা মতো একটা দরুদ বানায় পাঠ করলেন, আর ফজিলত বর্ণনা করে দিলেন যে এই দরুদ যদি কেউ পড়ে তাহলে সে নবীকে দেখতে পাবে। আমাদের দেশে তো এক একটা হুজুরের এক এক রকম দরুদ, এক একটা পীরের এক এক রকম দরুদ। অথচ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি যখন বললেন যে তোমরা যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করো, আল্লাহ পাক তোমাদেরকে 10টি করে নেকি দিবেন। তো ওনাকে সাহাবারা বললেন যে আমরা কেমনি দরুদ পড়বো, বলেন শিখিয়ে দেন। উনি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জানেন না দরুদে ইব্রাহিম? উনি বলছেন এইভাবে তোমরা দরুদ পেশ করো। তাহলে সত্যিকার অর্থে নবীকে যদি ভালোবাসতে হয়, তাহলে ওনার প্রতি আমাদের কি করতে হবে? দরুদ পেশ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগেই শুনলেন, যে তোমরা মুয়াজ্জিনের আযান শুনে মুয়াজ্জিন যা বলে তোমরা ওটাই বলো। আর কি বলছেন? বলছেন যে মান সাল্লা আলাইকা সালাতান, বলছেন আল্লাহ বলেন মান সাআলা লি ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফা। আল্লাহ বলেন যে ব্যক্তি আযানের পর আমার জন্য ওসিলা দোয়া করবে, আমি তার জন্য কিয়ামতের দিনে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি ভালোবাসা কেউ সত্যিকারে দাবি করতে চায়, তাহলে আযান শুনে আযানের জবাব দিতে হবে এবং আযানের পর ওনার উপর দরুদ পেশ করে এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতান ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'ada। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিকার অর্থে আমরা ভালোবাসি, তাহলে উনি যা কাজ করেছেন, করতে বলেছেন, সেটা আমাদের করতে হবে। অর্থাৎ ইলতিজামুস সুন্নাহ, উনি যে কাজ করেছেন সেটা আমাদেরকে করতে হবে। সেটা কি? ওনার আকৃতি কেমন ছিল, চেহারা কেমন ছিল, আমার চেহারা তেমনটাই করতে হবে। উনি কেমন কাপড় পরতেন, উনি বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। উনি বলছেন 3 শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তাকে গুনাহ থেকে মুক্ত করবেন না এবং তার জন্য কঠিন শাস্তি। কয়টা আযাব হলো? 4টা আযাব। আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তাকে গুনাহ থেকে মুক্ত করবেন না এবং উনি কঠিন শাস্তি তার জন্য রেখেছেন। সেটাকে প্রথম নম্বর আল মুসবিল, যে টাকনের নিচে কাপড় পরে। বিষয়টা বুঝছেন তো? টাকনের নিচে পায়জামা হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, সেটা হারামের ইমাম হোক না কেন, হারামের ইমাম বলে সেটা গায়ে হবে এরকম কথা, আমি দায়ী বলে গায়ে যাবে এরকম কথা, যেই করুক না কেন আল্লাহ বলছেন বাস এটা করা যাবে না। পায়জামা, জামা, লুঙ্গি কোন টাকনের নিচে পরা যাবে না। বলছে মুসবিল। অন্য রেওয়ায়েতে আছে কেউ যদি অহংকার করে পড়ে, তার জন্য এটা শাস্তি। এটা হাদিসে অহংকার ছাড়া বললেও এই শাস্তি। দ্বিতীয় নম্বর আল মান্নান, কাউকে উপকার করে খোটা দেয়। এই তোকে আমি টাকা দিয়েছিলাম, খা, মনে বলেছিস, তোরে উপকার করলাম, এটা হলো মান্নান। আল মুনাফিক বিসিআতাহু বিহারাফিল কাযিব, যে ব্যক্তি বেচাকিনা করে, জিনিস বিক্রি করে মিথ্যা কথা বলে। এই 3 শ্রেণীর গুণ এমন আছে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে শাস্তি দিবেন। তাহলে আমি যদি নবীর প্রতি ভালোবাসা হই, দাবি করি, তাহলে আমার চেহারা নবীর মতো বানাতে হবে, কাপড় চুপড়টাও নবী যেরকম করতেন সেরকম আমাকে করতে হবে। তবে নবী জুব্বা করেছেন এইভাবে বলা ভুল। হ্যাঁ, আল্লাহ নবী লেবাসের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে যেটা উনি বলেছেন যে বেশি টাইট পরা যাবে না, যে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এবং কাপড়টা যেন বিধর্মীদের মতো না হয়, মহিলার মতো না হয়, টাকনের নিচে পরা যাবে না, এগুলো ঠিক আছে। আপনি শার্ট পরতে পারেন, সমস্যা নেই, প্যান্টও পরতে পারেন, সমস্যা নেই,
তবে এতে যেন বিধর্মীদের অনুকরণ না হয়, এগুলি সব সুন্নত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলি রেখে গিয়েছেন সেগুলি যদি কেউ করে তাহলে প্রকৃতপক্ষে সে আল্লাহ নবীকে ভালোবাসলো। আর একটা সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন, যেই খুতবাটা আমিও আপনাদের সামনে পড়েছি, আল্লাহ নবী বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পৃথিবীর সবচেয়ে উত্তম কিতাব আল্লাহর কিতাব, আর সবচেয়ে উত্তম হিদায়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। তাহলে উত্তম কিতাব আল্লাহ, উত্তম হিদায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ কি? ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো এই দিনের ভিতরে কোনো কাজ বাড়তি করা। আল্লাহ নবী যা করেন নাই, উনি যা বলেন নাই, আমরা পরবর্তীতে ওনার ইন্তেকালের পর দিনের নামে কোন জিনিসকে চালিয়ে দেওয়া, এটা হলো বিদআত। এটা কি? মান আহদাসা, আল্লাহ বলেছেন যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলো ফি আমরিনা, আমার দিনের ভিতরে, ফাহুয়ারাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তাহলে কার ভিতরে রাখতে হবে? দিনের ভিতরে বাড়তি কাজ করা, এটা হলো বিদআত। কিন্তু আমাদের দেশে হুজুরেরা দুই জায়গায় ধোঁকা দিয়েছে। প্রথম ধোঁকার হাতিয়ার হলে তারা বেদাতকে ভাগ করেছে। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যিয়া। তারা বলছেন একটা হলো ভালো বেদাত আর একটা হলো খারাপ বেদাত। মানে ভালো বেদাতের সংজ্ঞা কি, খারাপ বেদাতের সংজ্ঞা কি? মানে উনি যেটা করে সেটা ভালো, আর আমি যেটা করি সেটা খারাপ, বলেন নাই? আর আল্লাহ বলছেন কুল্লু বেদাতিন দালাল, ভালো মন্দ কিছু নেই, যেটা বেদাত সেটা গোমরাহি। তাহলে প্রথম হাতিয়ার তারা এটাকে ভালো বলে সমাজে চালানোর চেষ্টা করেছে, এটা ভুল। আর একটা সেটা হলো এই যে বেদাত, বেদাত এটা তারা দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করছে। সেটা কি বলছে? এই বেটা সৌদি আরব থেকে আসছে, কৃষি কাজ করে, এরা সব, তুমি চশমা বলছো, চশমা কি বেদাত না? আলো নবী যুগেছিল, তোর মোবাইল নবী যুগেছিল, ঘড়ি কি নবী যুগেছিল? আপনি দেখায় যায় হায় হায় বেদাতের সঙ্গে সৌদি আরব থেকে এতদিন 1 বছর জায়গায় হয়ে গেলাম, আসলে বোঝেন নেই। আল্লাহ বলছেন মান আহদাসা ফি আমরিনা, যে আমার দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করবে। মোবাইল ব্যবহার করা কি দিন? প্লেনে চড়া কি দিন? আশ্চর্য হয়ে গেলাম, ছোটবেলায় গিয়েছিলাম এক সময় টুঙ্গি ইস্তেমায়, সেখানে যদি মাইকে নামা হয় নাকি কি বিপদ, কোথাও রুকু কোথাও সেজদা, এখন মনে হয় শুনলাম, ঠিক আছে? বলছে কি কারণ? বলছে এটা বেদাত। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, নাম নেব না, সেখানে এখন মাইক আদান হয় না। বলছে তারা সুন্নতের উপরে একবার অটল, মাইক আদান দেয়, বলছে দিয়ে এটা বেদাত। তো ওদের এই অবব্যাখ্যার কারণে মানুষের সুযোগ পায়, তাহলে এগুলি তো বেদাত। আসলে বেদাতের সংজ্ঞাই দেয় না, বেদাত বোঝেই না কাকে বলে। এগুলো দুনিয়ার জিনিস। আগে সওয়ারি ছিল না, গাড়াই সওয়ার হতো, উঠে সওয়ার হতো, এখন গাড়ি আছে, প্লেন আছে, হেলিকপ্টার যা আছে, এখন এগুলো সব দুনিয়ারই তারা। হ্যাঁ, কেউ যদি বলে যে মুখে আজান দিলে 1 নেকি, মাইকে আজান দিলে 2 নেকি, তাহলে এটা বেদাত হবে। কেউ যদি মনে করে ঘড়ি পড়লে নেকি বেশি পাওয়া যাবে, তাহলে এটা বেদাত দিলেন। কথা বলেন, দিন মনে করে কোনো কাজ করা, এটা হলো বেদাত। তো সত্যিকার অর্থে যদি কেউ নবীকে ভালোবাসার দাবি করি, তাহলে ওনার সুন্নতকে মানতে হবে, বেদাতকে ছেড়ে দিতে হবে, বেদাতকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই যতগুলি বিষয় আমরা শুনলাম, এটা হলো শরীয়তের মূল মাপকাঠি আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসার মহব্বত প্রকাশ করার জন্য। এখন আমার সাথে আসুন, যারা ওনার হাতে নাম শুনে যারা হাতকে চুমা খায়, যারা ওনাকে ইলমে গায়েব জানে বলে তারা নিজের ভালোবাসাকে প্রকাশ করে, এবং তারা মনে করে যে মিলাদে যখন আল্লাহ নবীর প্রতি দরুদ পেশ করা হয়, তখন নবী নাকি ওনাদের মিলাদে হাজির হয়, তখন ওনারা সেখান থেকে দাঁড়িয়ে তখন তারা ইয়া নবী সালাম আলাইকা। কত ভুল হয়েছে! হ্যাঁ, কখন হাজির হলো আপনি, উঠলা কখন? হ্যাঁ, তার আগে হলো কি পরে হলো? এগুলি জিনিস আমাদের সমাজে, এগুলি শরীয়ত, এগুলিকে তারা প্রকৃত মুসলমান বলে দাবি করছে, এবং এগুলিকে তারা প্রকৃত মহব্বতের মাপকাঠি বলে মানেছে। এখন আসে আমার ভাইয়ের প্রশ্ন দিয়ে, সেটা হলে যে চ্যানেল আই সেখানে বলে মিলাদ
পড়া সুন্নাত। মিলাদ যারা পড়ে তার নবী ভালোবাসে, আর মিলাদ যারা পড়ে না তার নবীকে ভালোবাসে না। এই বিষয়ে যদি আমরা কোরআন হাদিস রিসার্চ করি তাহলে সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইন্তেকাল করেছেন। একটু আগে শুনলেন যে ওমর নিজের জানের চাইতেও ওনাকে ভালোবাসেন, নিজের জানের চাইতেও ভালোবাসেন। আর সেই ভালোবাসার প্রমাণ পাওয়া গেছে ওনার মৃত্যুর সময়, যখন ওমরের কানে গিয়েছে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, তখন তরবারি বের করেছে। এই কথা শুনতে রাজি না, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, অসম্ভব, ভালোবাসার মানুষ দুনিয়া থেকে চলে যাবে এটা তার সে যেন মেনে নিতে পারছে না। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করেছে, আমার সামনে কেউ বলবে যে আল্লাহ নবী ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরবর্তী দূর থেকে এসে কি থমথম অবস্থা, ভয় ভয় অবস্থা, একজন তরবারি ধরে আছে। আবু বকর কিছু বললেন না, উনি আগে মূল জায়গায় গেলেন, আয়েশার হুজরায় গেলেন রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পর দেখলেন যে আল্লাহ নবীকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওনার চেহারাটি উনি খুললেন, খোলার পর ওনার কপালে চুমা দিলেন। আবু বকর বুঝতে পারলেন আল্লাহ নবী ইন্তেকাল করেছে। বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার উপর যে মৃত্যুটা লিখে রেখেছে সেটা হয়ে গেছে, দ্বিতীয়বার মৃত্যু আপনার কাছে আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবস্থাটা বুঝে দেখুন উনি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে উনি একটা খুতবা পাশ করলেন। উনি কি বললেন? বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, মান কানা ইয়াবুদুল্লাহ ফাল্লাহু হাইয়ুন ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফামুহাম্মাদান মাত। শোনো, যারা আল্লাহর ইবাদত করত তারা শুনে রাখো আল্লাহ চিরঞ্জীবিত। ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদ, আর যারা এটা বলছে যে আমরা মুহাম্মাদের ইবাদত করি তারা শুনে রাখো মুহাম্মদ ইন্তেকাল করেছে। এরপর উনি সূরা আলে ইমরান আয়াত করেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আয়াতটি আগেই নাযিল হয়েছিল, আল্লাহ পাক আগেই বলে দিয়েছে দেখো তুমি ঈমান নিয়ে এসো আমার উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার শরীয়ত প্রচারকারী একজন, উনি আল্লাহ নয়। আল্লাহু হাইয়ুন, একজন আল্লাহ, তিনি হলেন চিরঞ্জীবিত সেই আল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, আর ওনার পূর্বে বহু নবী আসেন, তারা ইন্তেকাল করেছেন, মুহাম্মদ ইন্তেকাল করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে বা ওনাকে যদি হত্যা করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়, তাহলে তোমার দিন থেকে ফিরে যাবে। তো এই খুতবা যখন আবু বকর পেশ করলেন তখন ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। বুঝতে পারলো যে না, বাস্তবকে অস্বীকার করার কিছু নেই। এই ভালোবাসার একটা আবু বকর, আল্লাহ রাসূল বলেছেন আমি প্রত্যেকের হক আদায় করেছি কিন্তু আবু বকরের হক আদায় করতে পারিনি। সেই ইসলাম গ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত সবসময় তার কাছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বলছেন আবু বকর। আল্লাহ মহিলাদের ভিতরে তার মেয়ে আয়েশা। তো আবু বকর সিদ্দিক এত ভালোবাসার মানুষ, ওমর এত ভালোবাসার মানুষ, ওসমান রাদিয়াল্লাহু আনহু 10 বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ নবী দুটো নিয়ে ওসমানকে দিয়েছে এবং একটা মারা গেছে আর একটা দিয়েছে। বলছেন আল্লাহ যদি আমাকে এই একটা পর একটা মেয়ে দান করতো আর এইভাবে যদি মারা যেত আমি প্রত্যেকের দুটো ওসমানের করে দিতাম। সুবহানাল্লাহ, ওসমানের গালি 10 বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ বলছেন ওসমান আজকের পর যদি তুমি কোনোদিন কোনো ইবাদত না করো তোমার জান্নাত অপরিহার্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি, এত বেশি আল্লাহ নবীর সাহাবী জামান ভালোবাসার মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওনারা কোনো বিলম্ব না করে ওনাকে যেখানে ইন্তেকাল করেছেন সেখানে ওনাকে দাফন করে দিলেন। কই ওনার ইন্তেকাল পর কোনো একদিন মৃত্যুবার্ষিকী মানাইছে কোন ব্যক্তি দেখাতে পারবে? কোন একদিন আবু বকর মানাইছেন? কোনদিন ওমর কোনদিন মানাইছেন? ওসমান কোনদিন মানাইছেন? কোন সাহাবী তো দূরের কথা, তাবী তো দূরের কথা, তাবীর দূরের কথা, মুহাদ্দিসিন ইমামগণ কেউই মানায় নাই। মিলাদটি চালু হয়েছে 600 হিজরির পর। কত হিজরির পর? 600। আবু সাঈদ কুকুরুরি নামে একজন ব্যক্তি বাগদাদে, সে প্রথম এই মিলাদটি চালু করে কিভাবে গান বাদ্য সহকারে, নাচনি যারা নাচে এই সমস্ত মহিলাদেরকে নিয়ে প্রথম সে মিলাদ চালু হয়েছে। শুনে রাখবেন, বেদাত যেটা হয় সেটা মিষ্টি হয়, মানুষ সেটাকে গ্রহণ করে, বলেন
যে জিনিসটির ভিতরে বিদআত আছে, শয়তান সেটাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষ সেটা ভালো লাগে। তো বিদআতের জিনিস গ্রহণ করার জন্য শয়তান তাদেরকে সহযোগিতা করে, সেটাকে মানুষ সহজেই গ্রহণ করে নেয়। 600 বছর পর যে বিদআতটি চালু হয়েছে, সেই বিদআতকে কেমনে করে চ্যানেল আই কোরআন হাদিস থেকে সাব্যস্ত করে আমাদের বুঝে আসে না। তাহলে জ্ঞানী ব্যক্তির জন্য আজকের আলোচনা আপনাদের এটাই বোঝার জন্য যথেষ্ট হবে, চ্যানেল আই কেন। মক্কা মদিনার সকল ইমাম যদি একত্রিত হয়ে কোনো কাজ করে, আর সেই কাজ যদি আল্লাহ নবী না করে থাকেন, এই মাপকাঠিটা আপনার সারা জীবন আপনার কাছে থাকতে হবে। ঠিক আছে, কোরআন হাদিসে আছে সেটা গ্রহণ করবো, নেই সেটা দুনিয়ার সকল মানুষ যদি করে সেটা গ্রহণযোগ্য হবে না। আর একটা সেটা হলে সুন্নত হয় ইন্টারন্যাশনাল আর বেদাত হয় আঞ্চলিক। সুন্নত যেটা ফজরের আগের সুন্নত বাংলাদেশে ওটা সৌদি আরবে, মেসওয়াক করা সুন্নত এদিকে গেলেও মানুষ মেসওয়াক করবে, এটা সুন্নত ঠিকই আছে। কিন্তু মিলাদ আপনার নোয়াখালীর সাথে কুমিল্লার মিল নেই, কুমিল্লার সাথে ঢাকার মিল নেই। যেরকম হুজুর সেরকম মিলাদ নাকি, এক এক বেদাত এক এক রকম। শুধু মিলাদ নয় তো, আল্লাহ আকবার, মিলাদের নামে মানুষ কত কিছু চালু করে দিয়েছে। আমরা মিলাদ বেদাত মিলাদ করি না বিধায় তো আজকে বিদেশ ছাড়তে হচ্ছে। অন্যথায় আমরাও যদি যে দাবি করি 10 বার হজ করেছি, ডিগ্রি নিয়েছি কয়েকটি দেশ থেকে, এরপর বড় একটি জুব্বা দিয়ে যদি তসবি বড় একটা লাগায় মানুষের বড় ভালো করার দাবি দেওয়া শুরু করে দেই, তাহলে কত টাকা কি বাড়িতে বসে পাবো জানেন? আমার দেশের হুজুরেরা কয় টাকা বেতন পায়? 1500 টাকা ইমামদের বেতন, 2000 থেকে 3000 টাকা বেতন। তারা প্রত্যেক বছর হজ করতে আসে। প্রত্যেকের বাড়ি আপনাদের বড় ব্যবসায়ী তারা ভালো চলে। কেন চলে? এই মিলাদ তাদেরকে চালায়, এই দোয়া তাদেরকে চালায়। সন্তান হয়েছে দেন মিলাদ, মারা গেছে দেন মিলাদ, নতুন দোকান করেছে দেন মিলাদ, হ্যাঁ মিলাদ, শুধু মিলাদ মিলাদ। এই মিলাদের পিছনে মানুষ পড়ে আছে। এই সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দোহাই দিয়ে শয়তান যত বেশি মানুষের আকীদায় আঘাত এনেছে, মুসলমান আজকে আল্লাহ নবীর সামনে যেটা বলেছি, কবরের পাশে এসে হজ করতে এসে তার কবরের পাশে দোয়া করার জন্য পাগল। উনি বলছেন এই দিকে নয়, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। কোরআনে মাজিদে আল্লাহ বলেছেন তোমরা যখন চাও আল্লাহর কাছে চাও, ওয়াইদা সাআলতা ফাসআল বিল্লাহ, মদদ চাই আল্লাহর কাছে চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই শুধু চাই। তারপরেও মানুষ নামাজ পড়ার পর বাইতুল্লাহ থেকে মুখ ফিরিয়ে দেবে, পুলিশ সরাই দিয়েছে, বাইরে যে আবার চেহারা ঘুরে এদিকে হাত তোলার চেষ্টা করছে। সম্মানিত ভাইরা আমার, এটা শুধু চ্যানেল আই নয়, আমাদের দেশে তবুও কিছুটা এর ধাক্কা কম আছে। কিউ টিভি একটা আছে উর্দু, এবং আরো মাদানী চ্যানেল একটা উর্দু ভাষার চ্যানেল আছে। এরা যে কত রকম খারাপ করে তার কোনো হিসাব নেই। আল্লামা তাহেরুল কাদেরী পাকিস্তানের বড় একজন আলেম, বেদাতে আলেম, তারা এসে মদিনায় বলে, ফাতেমার কবরের পাশে বলে, হে ফাতেমা তোর বাবাকে বলে দে, মানে কবরের ফাতেমার সামনে যে বলছে, হে ফাতেমা তোর বাবাকে যে বল পাকিস্তান থেকে একটা কুত্তা আসছে, কুত্তা সাগে মদিনা, সাগে মদিনা মানে মদিনার কুকুর হওয়ার জন্য তারা খুব পাগল। আল্লাহ নবীর আদর্শ দিন হলেই যেখানে কুকুর থাকে সেখানে ফেরেশতা আসে না। তো আল্লামা তাহেরুল কাদেরী নিজেকে কুকুর বানানোর জন্য সে বলছেন, দেখেন কুকুর যখন পীরের মুরিদ হয়ে যায় তার কত সম্মান। সে বলছে বাগদাদে আব্দুল কাদের জিলানীর কবরে নাকি কোন একজন কুকুর সেখানে মুরিদ হয়েছে, আর ওই কুকুরের সামনে আর 10টা কুকুর নাকি খুব সম্মানের সাথে বসে। আর বিশ্বাস না হয় আপনার ইন্টারনেটে তার নাম ক্লিক করেন আর এই দেখেন আমার সামনে ঘটনা চলে আসবে। একটা এগুলো যদি দেখেন, যদি শুধু আমার তো মনে চাই যে এগুলি আপনাদেরকে মানে শুধু দেখানো বাস। আর আপনার বিবেককে প্রশ্ন হয় ইংলিশ শরীফ পাকিস্তানে আপনি যে ইন্টারনেট এমন করে যে আমি আপনাকে দেখাতে পারবো, কাছে শোনা হয় যে তারা উলঙ্গ শরীর, এই লম্বা লম্বা দাড়ি, পুরো হিন্দুদের মতো লম্বা লম্বা চুল, তাদেরকে নিয়ে তাদেরকে চুমা দেওয়া, তাদেরকে পানি খাওয়ানো, তাদেরকে নিয়ে যে কত রকম বাড়াবাড়ি করছে, এগুলো বসে তারা নাচতেছে গাচ্ছে। এগুলি তারা ইশকে নবী এবং রসুলের নবীদার বেশি বড় হাতিয়ার হলো মিলাদকে কেন্দ্র করে তারা এটাকে মানুষের সমাজের সামনে তারা মূল ব্যাখ্যা দেয়, যারা নবীর প্রতি দূর পেশ করে না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায়
আমরা চেষ্টা করি নবীর চেহারা মতো আমাদের চেহারা বানানো, নবীর লেবাসের মতো আমরা লেবাস করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি আল্লাহ নবী যেভাবে ওযু করেছেন আমি সেভাবে করবো, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন আমি সেভাবে করবো। ইসলামিক সেন্টার আপনাদেরকে হজে নিয়ে যাবেন, ওমরা নিয়ে যান, তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ নবী হজে এই সময় এটা করেছেন আপনি সেটা করেন, কোনো কারো কথা নেই। আমরা চেষ্টা করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা করেছেন বলেছেন আমরা সেইভাবে করার জন্য, এবং মনে করি এটাই হলো প্রকৃত নবীর মহব্বতের দাবিদার। আর যারা নাকি চেহারায় কোনো নবীর মুখ নিয়ে নেই, ভারতে দেখেছি বুখারী শরীফ পড়ায় ওদিকে সিগারেট খায়, বিড়ি খায়, বিড়ি তাদের পাতা বিড়ি আছে, সমস্যা নেই, বিড়ি খায়, চেহারায় কোনো সকল সুরত নেই, নামাজ ছেড়ে দেয়, লম্বা দাড়ি, পোশাক সব টাইমের নিচে, অথচ তারা ইশকে নবী আর ইশকে নবী, তারা ইশকে রাসূলের দাবি করে তারা রাতকে রাত ওয়াজ করে অনুষ্ঠানে কাটায় দেয়। আমার মনে হয় আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার মনে হয় সংক্ষিপ্ত ভাবে সব বিষয় দিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বোঝানোর সময় এই জন্য হয় না যে সময় সংক্ষিপ্ত, তারপরেও খুবই সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসা পর্যন্ত করে কোনো মুসলমান হওয়া যাবে না। আর ওনার ভালোবাসার প্রকৃত রূপ কি এটা আমার সামনে তুলে ধরেছি, এবং মানুষেরা মিথ্যা ভালোবাসার দাবি করে তারা যে সমাজে কাজগুলি করে এগুলো আপনার সামনে তুলে ধরেছি। আল্লাহ যদি বিবেক দিয়ে থাকে, আল্লাহ যদি জ্ঞান দিয়ে থাকে, তাহলে আশা রাখবো কোরআন এবং হাদিসের নিখুঁত জিনিস সেটাকে গ্রহণ করতে যেন আমাদের কোনো জিনিসটা আমাদের সামনে বাধা না হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই বিষয়ে হেদায়েত গ্রহণে বাধা কি কি বাধা আসে এটা আগামীকালকে ইনশাআল্লাহ মাগরিব পর পূর্ণ বিষয়ে আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।